একটা হলো নরম সাইড, একটা হলো গরম সাইড। একটা হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে থাকা, সৎ কাজের দাওয়াত দিতে থাকা। আর 2 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মুমিনের সামনে দাওয়াত ও তাবলীগের একজন দাঈ আল্লাহর সামনে আল্লাহর দ্বীনের খেলাফ কোনো কাজ হবে হাত দিয়ে প্রতিহত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজের জীবন দিয়ে হলো এই মুনকার কাজগুলোকে প্রতিহত করবে। তাইলে দাঈ আল্লাহর গুণ কয়টা? একটু জোরে কন, চিল্লায় কন। নাম্বার 1 সৎ কাজের আদেশ, বলেন নাম্বার 1। নাম্বার 2 কথা কয় না, বলেন বলেন না। নাম্বার 2 আল্লাহ নবী বলেন ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি। আফসোস, আজকে দাওয়াত ও তাবলীগ প্যারা নবীর সিস্টেমে আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান যে নিজাম আর তরতিবের মাধ্যমে এই দাওয়াত ও তাবলীগের কাজকে আঞ্জাম দিয়েছিলেন, 100 বছর পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের কাজ সুনিপুণভাবে নিখুঁতভাবে গোটা পৃথিবীতে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু টার্গেটে পরিণত হয়েছে দাওয়াত ও তাবলীগ বিজাতিদের। খরিদ করলো তারই আওলাদ, নাম হচ্ছে ডিক্টেটর আমির, যার নাম মিস্টার মাওলানা সাদ। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? উনি উনার বাপ দাদাদের উসুল থেকে সটকে গিয়ে কে বা কাহাদেরকে খুশি করার নিমিত্তে দাওয়াত ও তাবলীগের মধ্যে এমন কিছু বয়ান আর বক্তব্য, এমন কিছু আমল নিয়ে এসেছেন যা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহর আমলে ছিল না। যার ফলশ্রুতিতে উলামায়ে আহলে হক প্রমাণ দেখিয়েছেন, অতীত বর্তমান ও কিয়ামত পর্যন্ত দেখাবেন, নিজের গোষ্ঠী, নিজের রাষ্ট্র, নিজের এরিয়া, নিজের সমাজ, নিজের সন্তান, নিজের বাবা, নিজের পুত্র যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, উলামায়ে দেওবন্দ তাদের সঙ্গে আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো উলামায়ে কেরামের চিরাচরিত বৈশিষ্ট্য। ফিতনাবাদ যেই হোক তার মোকাবেলা দাঁড়িয়ে যাওয়া। কথা বলেন, ফিতনাবাদ যেই হোক তার মোকাবেলা দাঁড়িয়ে যাওয়া, এটাই উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। এটা উলামায়ে দেওবন্দের 1 নম্বর বৈশিষ্ট্য। আপনারা বলেন তো দেখি, মাওলানা সাদ সাহেবের সঙ্গে উলামায়ে কেরামের কিন্তু ব্যক্তিগত কোনো বিরোধ আছে? বরং মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে যারা পরিচিত করছেন তারা তো উলামায়ে কেরাম। আমাদের বর্তমান বাংলাদেশের তাবলীগের মুরব্বী আল্লামা জুবাইর শাবদা আহমদ বরকাতুল্লাহ আলিয়া বয়সের বাড়ি উন্নুজু হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, হুজুর কারো হিম্মত শক্তি বাড়ায় দেন। একটু মহব্বতে জোরে বলেন না আমিন। উনি নিজে বলছেন, অকপটে খুব দরদ দিয়ে বলছেন যে দেখেন, মাওলানা সাদ সাহেবের সঙ্গে যদি আমার ব্যক্তিগত সম্পর্ক থাকতো, দ্বন্দ্ব থাকতো, আমি ওনার পায়ে মাপ চেয়ে নিতাম। যদি আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব থাকতো, আমি জমি দিয়ে দিতাম। আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে যদি দ্বন্দ্ব থাকতো, আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে দিয়ে দিতাম। কিন্তু তিনি দাওয়াত ও তাবলীগের মুরব্বীদের নসলের হওয়ার পরেও তিনি নিজে এমন কিছু উক্তি, এমন কিছু কার্যকলাপ দাওয়াত ও তাবলীগের মধ্যে প্রবেশ করেছেন যা উম্মতে মুসলিমা কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, যখন এই ডিভাইশনটা আমাদের বাংলাদেশে আসলো, সর্বপ্রথম যিনি দালিলিকভাবে মুখ খুলেছেন তিনি হচ্ছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। আপনাদের মনে আছে কিনা জানি না, 91 বা 2-তে বা তারও আগে আলী আকবর রিজভী যখন দাওয়াত ও তাবলীগের 5-6 উসুলের তাবলীগকে কাফের বলছিল, আপনাদের স্মরণ আছে? আমি সালটা আমার মনে নাই, যেই সালেই হয়েছিল তার মোকাবেলা করার মতো তদানীন্তনকালে তেমন কেউ বাংলাদেশে ছিল না। সে তারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে 6 উসুলের তাবলীগকে কাফের বলে প্রকাশ্যে ঘোষণা করতে লাগলো। এই আস্ফালনের বিরুদ্ধে যিনি রণহুঙ্কার দিয়া বহসের মাধ্যমে তার এই অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দাওয়াত ও তাবলীগে হক হিসাবে পাক ভারতীয় উপমহাদেশে জাহের করেছেন, তিনি হচ্ছেন আল্লামা অলিপুরি। আর এখন এই বিয়াদবির গোষ্ঠীকে অলিপুরি কি জানে? কথা কয় না, বলেন কয় কি কয় না জোরে কন, বলেন না কয় কি কয় না জোরে কন, বলেন বলে কি বলে না? আল্লাহ চাইছেন এই বিয়াদবগুলা মূল স্রোত থেকে দূর হয়ে যাক। কথা বোঝেন নাই মিয়া সাহেব? বলেন, সাদ সাহেবের সঙ্গে উলামায়ে কেরামের কোনো ব্যক্তিগত বিরোধ আছে? আরে ভাই কথা বলেন না কেন?
এটা তো স্পষ্ট জুবাই সাহেব বলে দিয়েছেন। উনি মুসা আলাইহিস সালামের ভুল ধরেন, উনি ইব্রাহিম পয়গম্বরের ভুল ধরেন, উনি অমুকের ভুল ধরেন, উনি তমুকের ভুল ধরেন। এই ভুল ধরাধরি তো তবলিগের উসুল না, এই আখলাক তো ছিল আবুল আলা মওদুদী। কথা বলেন ঠিক কিনা? তবলিগের এই মিম্বারটা ছিল ফাজাইল আলোচনা করার। তবলিগের একটা গুরুত্বপূর্ণ উসুল বলবো, কথা বলেন না কেন? আমি কুষ্টিয়া গিয়ে দেখি আহলে হাদিসেরাও তবলিগ করতেছে, কুষ্টিয়া গিয়ে দেখছি। তা আমি জিজ্ঞাসা করলাম হাউ পসিবল, সম্ভব কেমনে? আমি সব আমাকে বললো দেখেন ইলিয়াস রহমাতুল্লাহ আলের প্রত্যেকটা কাজ ছিল এলহামি। তিনি বলেছেন যে ফাজাইল আলোচনা হবে আর মাসাইল যার যার আলেম থেকে শিক্ষা গ্রহণ করবে। ফাজাইল আলোচনা করবে সবাই আর মাসাইল শিখবে যার যার আলেম থেকে। আমরা হানাফিরা যারা, হানাফি উলামা ইকরাম থেকে মাসালা জিজ্ঞাসা করলে কোনো আর ফিতনা হয় না। ইমাম শাফি রহমাতুল্লাহর অনুসারী যারা, তারা শাফি রহমাতুল্লাহের মতো দর্শ ওই মাযহাবের অনুসারী আলেমদের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নাই। এইভাবে ইলিয়াস রহমাতুল্লাহ আলাই গোটা পৃথিবীর বুকে বৈধ পাসপোর্ট গোটা পৃথিবীর যত রাষ্ট্রে চলে তত রাষ্ট্রে তার এই তাবলীগকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। এর মধ্যে কাউকে কটাক্ষ করার সমালোচনার বিধান তবলীগে ছিল না। সর্বপ্রথম এই নিজাম কায়েম করছেন মাওলানা সাদ সাহেব। কথা বলেন ঠিক কিনা? উনি এই মাদ্রাসা পরে টাকা নেওয়াকে ব্যবসার উপার্জনের চাইতে খারাপ বলছে। এগুলো সত্য না মিথ্যা বলেন? এরা যখন বলছে এটা কাল্পনিকতা, আমি আরেকটা তাত্ত্বিক ডকুমেন্টস আপনাদেরকে দিই। মনে করেন যে তামাম দুনিয়ার আলেমরা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা ইলজাম দিছে, মনে করেন 1 মিনিটের জন্য ধরলাম। তো দেওবন্দ যখন ওনাকে সুকুস করলো, আচ্ছা আপনারা বলেন তো দেখি, দেওবন্দ মাদ্রাসা মেকিং দ্য ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, এই মাদ্রাসাই তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাই পয়দা করছে। কথা বলেন না কেন? আজকের আমি যদি গোটা দুনিয়া বলি, আজকের গোটা পৃথিবী যদি বলি যে হকের ধারক আর বাহক হচ্ছে উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই নমুনা মিসাল দেওয়ার সময় আমার হাতে নাই। উলামায়ে দেওবন্দ যখন তাকে সুকুস করছিল, দিল্লি থেকে দেওবন্দ যাইতে বাবা লাগে কতক্ষণ? তার ভিতরে যদি এখলাস থাকতো, তার দেমাগ আর মন মস্তিষ্ক যদি পশ্চিমারা কিনে না নিত, বিজাতিরা কিনে না নিত, সে তো ডাইরেক্ট বলতো যে দেওবন্দ আমাকে সুকুস করছেন, আমি নিজে চলে আসছি, আমার কোন কোন ভুলগুলো আপনারা শুধরে দেন। এটা না করে কি করে জানেন? এক তবলিগের এই সাদ সাহেবের এতাতিদের একজন আমারে দেওবন্দ কি জানে। তার মানে হচ্ছে আজকে তাদের আচরণে দেখেন তারা উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। মনে রাখবেন, শুধুমাত্র তা'মুরুনা বিল মা'রুফ তাবলীগ না, ওয়া তানহাউনা আনিল মুনকার তাবলীগের অংশ। বলেন সৎ কাজের আদেশ যেমন তাবলীগের অংশ, অসৎ কাজের নিষেধ যার অন্তরে, নবী বলেন, রাসূল বলেন, যার অন্তরে অনিসলামী কার্যকলাপ দেখার পরে অন্তরের মধ্যে এর প্রতিবাদে জ্বলন পয়দা হয় না, সে কখনো দায়ী ইলাল্লাহ হতে পারে না। সে কখনো দায়ী ইলাল্লাহ হতে পারে না। বরং নবী বলছেন, তোমাদের সামনে যদি কেউ অনিসলামী কার্যকলাপ করে তখন হাত দেওয়া প্রতিহত করাই দায়ীদের কাজ। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার সুযোগ না থাকে জবানে বলো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি জবানে বলার ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করো। নবী বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তরে ঘৃণা করো। মনে রেখো তুমি পাক্কা ইমানদার না, তুমি দুর্বল ইমানদার। বলেন তবলীগের পাঠ কয়টা? জোরে কোন কয়টা? এক হইল সৎ কাজের দিকে ডাকা, বলেন এক হইল। 2 নম্বর কি বলেন না বাবা? এক হইল সৎ কাজের আদেশ করা, আর 1 নম্বর হইল এই দুইটার সমন্বয় হচ্ছে দাওয়াত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই দুইটার সমন্বয় কি? এটা প্রত্যেকটা উম্মতে মুসলিমার আমলে থাকতে হবে। সৎ কাজের জন্য আদেশ দিবে, আদেশ করতে গিয়ে খাকি তবিয়তের হবে। আবার অসৎ কাজ যখন সামনে আসবে তখন হুঙ্কার দিয়া অসৎ কাজের মূল শিকড় উপড়ানোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে দাওয়াত তাবলীগের উসুল। মুহতারাম হাজিরিন, নবীরা এই দাওয়াতের জন্য বহু চড়াই উতরাই পেরিয়েছেন। এই জন্য দাওয়াত তাবলীগের যারা দায়ী ইলাল্লাহ হবেন, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হবেন,
তাদের জন্য যেই যেই সিফতগুলো অর্জন করতে হবে, নাম্বার 1 দাওয়াত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন দাওয়াত কার জন্য হবে? একটু মহব্বতে জোরে কোন, দাওয়াত কার জন্য হবে? 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাওয়াত হবে। দেখেন প্যারা নবীর কাছে যখন প্রথম ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিলের 3 বছর পর্যন্ত আর কোনো তেমন ওহী নাই। আল্লাহ তাআলা পরবর্তীতে রাসূলকে নির্দেশ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আমি যে আপনার কাছে দ্বীন দাওয়াত এর নিজাম দিয়েছি, নবুয়ত দিয়েছি, আপনার আকরাবিনদের কাছে, নিকটাত্মীয়দের কাছে এই দাওয়াত পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আরবের তখন ট্র্যাডিশন ছিল, সহিহ বুখারীতে এসছে যে যখন কোনো সামাজিকভাবে কিছু করা হতো তো কোনো উঁচু পাহাড়ে দাঁড়াইয়া তাদেরকে ডাকতেন, তারা জমায়েত হইতেন। রাসূল বেছে নিলেন সাফা পাহাড়। কোন পাহাড়? সাফা পাহাড় দাঁড়াইয়া তিনি কুরাইশদেরকে ডাকলেন, ও কুরাইশরা তোমরা একত্রিত হও, আমি প্যারা নবী তোমাদের সামনে কিছু কথা বলবো। এখনও গোটা আরবে 2-4 জন ছাড়া গোপনে গোপনে দাওয়াত ও তবলিগের কাজ ছাড়া প্রকাশ্যে কোনো তবলিগের কাজ হয় নাই। সিদ্দিক আকবর, খাদিজাতুল কুবরা, সাইয়্যিদনা আলী ছাড়া তেমন আর কেউ ইসলামের সুশীতল পতাকাতে আবদ্ধ হয় নাই। নবী তার নবুয়তের দাওয়াত প্রচার প্রকাশ্যে করবেন তিনি ঘোষণা দিলেন। ও আরবের ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে আরবের সশস্ত্র ক্যাডাররা তোমাদের উপর হামলা করার জন্য অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে আসছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ বিশ্বাস করব। কেন? 2 কারণে। তুমি পাহাড়ে উপরে আছো, তুমি এ পাশও দেখো, ও পাশ দেখো। 2 নম্বর কারণ, জন্মের পর থেকে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? রাসূল বলেন, আমি যদি বলি ওই অঞ্চল পুরো সারখার হয়ে যাচ্ছে, বিশ্বাস করো? অনুরূপ জবাব দিলেন। এবার নবী ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আরবের বেঈমানরা, তোমরা যে এক আল্লাহর পরিবর্তে মূর্তির ট্র্যাডিশন কায়েম করে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি বানাইয়া মূর্তিকে তপস্যা করো, মূর্তির কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক আল্লাহ। জুড়ে সুতরাং তোমরা পড়ো লা ইলাহা, বলেন লা ইলাহা। মনে রাখবেন, সমস্ত নবীদের মিশন ছিল, দাওয়াতের মিশন ছিল একটি। সমস্ত নবীদের দাওয়াত ও মিশনের দফা ছিল একটি, লা ইলাহা। বলেন লা ইলাহা। যেই মাত্র প্যারা নবী কুফরের বিরুদ্ধে যখন প্রথম দাওয়াত দিলেন, আরবের এই মানুষগুলাকে যখন ডাকলেন, সবাই নীরব নিস্তব্ধ, কেউ কটু কথা বলছেন না। আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, লাত উজ্জার বিরুদ্ধে তুমি আমাদেরকে ডাকতেছো, আলিহাযা জামাআতানা, এজন্য কি আমাদেরকে জমায়েত করছো? এখান থেকেই প্যারা নবীর দাওয়াতি মিশনে বাধা প্রদান শুরু হয়ে গেল। নবী দাওয়াত দেন, গোটা মক্কা জিন্দেগিটা নবীর ছিল ডিফেন্সিভ, সবুর আর ধৈর্যের জিন্দেগি। 13 বছর এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো আঘাত নাই দাওয়াত ও তাবলীগ করার কারণে প্যারা নবীকে আঘাত করা হয় নাই। এখানে ছোট্ট একটি কথা এই জায়গায় আলোচনা রেখে আমি সামনের দিকে একটু কথা বলি। আমাদের দেশে কিছু সিন্নিখুর মুসলমান আছে যারা তাবলীগ করলে ওহাবি হয়, আছে না? জোরে কান, এই আওয়াজ করে চিল্লা এখন আসেনি? আচ্ছা, নবী তাবলীগ করলে যদি ওহাবি হয়, আমাদের হুজুরে পরে বলবেন সমস্ত নবীরা তাবলীগ করছেন কিনা? জোরে কান, জোরে বলেন। তাবলীগ শব্দের অর্থ কি? আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহর দিকে ডাকার নাম দাওয়াত, নবীর তরিকার দিকে ডাকার নাম দাওয়াত, কোরআনের দিকে ডাকার নাম দাওয়াত। বলেন দাওয়াত মানে নেদা, দাওয়াত মানে কি? বলেন দাওয়াত মানে কি? আহ্বান করা, ডাকা, আল্লাহর দিকে ডাকা, নবীর তরিকার দিকে ডাকা, কোরআন সুন্নাহর দিকে ডাকা, এর নাম হচ্ছে দাওয়াত। আর বিধিবিধান পৌঁছায় দেওয়ার নাম হচ্ছে তাবলীগ। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন কি ডাকেন নাই? একটু জোরে কন, আরো জোরে কন। এবার কোন নবীদের কাছে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান তারা পৌঁছাইছেন কিনা? তাহলে ডাকার নাম দাওয়াত। বলেন ডাকার নাম, জোরে কন, ডাকার নাম, পৌঁছায় দেওয়ার নাম তাবলীগ। বলেন ডাকার নাম কি? সবাই শিখেন, ডাকার নাম কি? পৌঁছায় দেওয়ার নাম কি? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আদম নবী তার সন্তানদেরকে আল্লাহর পথে ডাকছেন কিনা? আল্লাহর বিধান পৌঁছাইছেন কিনা?
হযরত নূহ নবী তার কওমের মধ্যে আল্লাহর পক্ষে মানুষদেরকে ডাকছেন কিনা, আল্লাহর বিধান পৌঁছাইছেন কিনা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া, হারুন, মূসা, হযরতে ঈসা, সমস্ত পয়গম্বররা হাত্তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর পথে মানুষকে ডাকছেন কিনা? আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছেছেন কিনা? তাহলে নবীরা ডাকার কারণে দাওয়াত দিছেন, পৌঁছানোর কারণে তাবলীগ করছেন। তো দাওয়াত ও তাবলীগ করলে যদি ওহাবি হয়, নাউযুবিল্লাহ, আমাদের হুজুরা ওহাবি পর আগে নবীদেরকে ওহাবি বলতে হবে। অথচ দাওয়াত ও তাবলীগ এটা ওহাবিদের গুণ না, এটা হচ্ছে পয়গম্বরদের গুণ। বলেন এটা কার গুণ? আর পয়গম্বরদের গুণকে যারা ওহাবিদের গুণ বলবে, অন্তত তারা মুসলমান হতে পারে না। আমি অনেক চিন্তা করে দেখছি, আমি অনেক গবেষণা করে দেখছি যে তাবলীগের বিরুদ্ধে এই গাঁজাখুরটি লাগছে কেন। আমি অনেক চিন্তা করে দেখছি, হ্যাঁ, পরে চিন্তা করে পাই দেখলাম হ্যাঁ ঠিকই তো আছে, এরা তো লাগবেই না রে, নাই তো এদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। কারণ তাবলীগে যারা যায়, আল্লাহ অন্তত বড় আলেম না হোক, হক বুঝার মাদ্দা আল্লাহ তাদের সিনাই দান করে। কথা বলেন না ঠিক কিনা? মিলাদুন নবীর নামে নাচানাচি করা যাবে কিনা? তাবলীগে গেলেই মানুষ বুঝে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকুম খারে ইয়া নবীর সম্মান আছে না নাই? তাবলীগে গেলেই মানুষ বুঝে। তাবলীগে গেলেই মানুষ বুঝে রাতের 12টার পরে মহিলাদেরকে নিয়ে মাজারে নাচানাচি করা মারফতে আছে কিনা। ওরা জানে যে তাবলীগে গেলে তো আমাদের মুখোশ উন্মোচিত হবে, এই জন্য তাবলীগ দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে। আমরা পরিষ্কার বলি, তোমাদের ফতোয়াবাজির দ্বারা, তোমাদের বিরুদ্ধে দ্বারা আল্লাহর এই হক মিশন তাবলীগের কোনো সমস্যা হবে না, বরং যত বিরোধিতা করবা দিন দিন তাবলীগ আল্লাহ বাড়ায়া দিবে ইনশাআল্লাহ। তাবলীগের কিছু চুসাদান চলে গেছে, এরপর কি তাবলীগ কমছে? জোরে কন। আগে ইজতেমা হইতো একটা, এখন জেলা জেলায়। এমন একদিন আসবে থানায় থানায়, ইউনিয়নে ইনশাআল্লাহ ইজতেমা হবে। কেন? হকের পক্ষে কে আছে? জোরে কন। বলেন হকের পক্ষে কে আছে? সুতরাং দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে করে নবীর তাবলীগ তো সহিহ রাসূলের তাবলীগ ছিল না, নবীর তাবলীগ তো ছিল ফার্স্ট ব্যানার তাবলীগ। এটা আল্লামা নুরুল ইসলাম আলিপুরি, খতিব আজম, মুনাজির জামান, এই দৃষ্টান্ত গোটা পৃথিবীতে তিনি তার ভাষায় বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, ব্যানা আর উসুল এক না। কথা বলেন, ব্যানা আর উসুল। এটা হলো তাবলীগের উপর একটা মিথ্যা ইলজাম। আমার এলাকায় কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার এলাকায় এক বেদাতি আমার বিরুদ্ধে বদনাম করতে গিয়ে কয়, তাবলীগীরা তো নবীরে মানে না, কারণ এরা কয় নবী মইরা পচ্চা মাটির সাথে মিশা গেছে। আবার কি কথা জানেন, তাবলীগীরা কয় নবী বড় ভাইয়ের মতো। এরকম কিছু বেয়াদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের সিলেট থেকে তো এক লোক তো ছিল যে তাবলীগী মারছে এই পোশাক নিয়ে দেখাইতো মানুষকে। এগুলো মনে আপনারা জানেন না মনে হয়। কত মিথ্যাচার। আমি আমার এক দুঃসম্পর্কের মামা আমার এমনি মহব্বত করে, কিন্তু বাইক না তুমি তো ওহাবি। আমার তুমি তো ওহাবি। আমি কো মামা ওহাবি কেন? কো তোমরা তো নবীরে বড় ভাই কো। আমি কো মামা আপনি কার কাছে শুনছেন? কো তাহিরি কইছে। চিনছেন নি আপনারা? কথা কেন চিনছেন তো? আমি কই আমি তো মামা ভুলে বলে কি আমি কোনোদিন কইলে ইসলাম কিনা না, আমার থেকে শুনছেন, এটা তো আমি সন্দেহান ছিলাম। তাহিরে যদি বলে থাকে আপনি তো তাইলে একটা মিথ্যার কাম করছেন। কেন? আল্লাহ নবী বলছে মিথ্যা হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কথাটা শূন্য কইছি। কথা কোন ঠিক কিনা? মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কথাটা শূন্য কইছি। তো আপনি তো মিথ্যাবাদী। কেন? আপনি 3 দিন তাবলীগে গেছেন কনা, কোনোদিন সবগুজারি করছেন না, কোনোদিন তাবলীগীদের বয়ান শুনছেন কনা, তো কাহারও তো মানে শুনলেন না। একজন কইল, বললো যে চিলে কান নিয়ে গেছে, চিলের পেছে দৌড়াচ্ছেন, কানে হাত দেন নাই। আপনার মতো বোকা তো কেউ নাই। আমি টাকা বাইর করে 1000 টাকা দিয়ে বললাম যান 3 দিন সময় লাগাই আসেন, এই 3 দিন আপনার ফ্যামিলি আমি পালবো। আল্লাহর মেহেরবানিতে দাওয়াত গ্রহণ করছে। এখন সে ব্রাহ্মণবাড়িয়া জেলার উল্লেখযোগ্য একজন মুবাল্লিগ এবং অতীত জীবনের জন্য কানদীর আল্লাহর কাছে কান্দে আর মাপ চায়। এইরকম মিথ্যা মিথ্যা ইলজাম দিয়া তাবলীগকে মুসলমানের সিনা থেকে দূর করানোর যে চক্রান্ত শুরু হচ্ছে, পরিষ্কার বক্তব্য, হকের বিরুদ্ধে চক্রান্ত করে হকের আলোকে নিভানো যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকারে পৃথিবীর কোনো বেঈমান ইসলামের আলোকে নিভাতে পারবে না। কেন? ইসলামকে হেফাজতের মালিক কে?
বলেন হকের পক্ষে কে আছে? জোরে কোন হকের পক্ষে কে আছে? বলেন ইসলাম চলছে চলবে। বলেন ইসলাম দাওয়াত ও তাবলীগ চলছে চলবে। কোন বাতিলের বাচ্চাই গতিকে আটকাতে পারবে না। কেন? এর রশি কার হাতে? কথা কয় না, বলেন এর রশি কার হাতে? এদের তো ভুলবান ঠিক নাই। দেখেন আমাদের এখানে মনে আসছিল মাওলানা উসামা আলী হাসান উসামা আসে নাই, এরপরে মুফতি রাজাউল করিম আবরার, এই দুইটা যুবক বেদাতি পাড়ার ঘুম হারাম করে দিয়েছে। আর আল্লামা অলিপুরি সাহেবের হুজুর নাম হলে তাদের উজু নষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের এই নাম বলবো না আমি, নারায়ণগঞ্জের একজন হুজুর আছে, পাখি টাকরি পড়ে, আবা কাবা পড়ে, অলিপুরি সাহেব হুজুর নাম বিক্রি করে ডাইলপুরি। তার দাবি হলো অনেকবার বহস করছে, অলিপুরি সাহেব আসে নাই। খবর নিয়ে দেখলাম হুজুরকে আমি নিজে জিজ্ঞাসা করছি, কয়রা তো আমি চিনিই না। ফাইজদামির তো একটা সীমা থাকা দরকার। এগুলা কেন? অলিপুরি সাহেব হুজুরকে টার্গেট কেন জানেন? অলিপুরি সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বললেই ফেমাস হওয়া যায়। কথা বুঝেন নেই মিয়া সাহেব? আর উনার নাম শুনলে উজু তো ছুটবে, এটা তো স্বাভাবিক। উমরের নাম শুনলে তো শয়তান রাস্তা দিয়ে আসতে পারে না, এটা তো আগের খবরেই। এই বর্তমান জমানার মুনাজির জামান হিসেবে আল্লাহ অলিপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়াকে ময়দানে রেখেছেন। উনি যতদিন থাকবে কোন বাতিল তাদের অস্তিত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কেন? তিনি আমাদের গর্বের দল। সাদা সিধা আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি পারলে অলিপুরি সাহেবকে দিয়ে মাহফিল করে আমার করতো। আমি বললাম আব্বা কেন? অনেক বড় বড় বক্তা আছে, উনি সাবলীল ভঙ্গিতে যেভাবে কথা বলেন আমি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহিকে এইভাবে কথা বলতে দেখছি। বড় বড় বুজুর্গরা এইভাবেই তো কথা বলতেন। কোনো রস নাই, গস নাই, সুর নাই, কিছুই নাই, কিন্তু মানুষ মৌচাকের মতো তার কথা শুনে। কেন? এই জবান তো আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে কান বলেন। দাওয়াত ও তাবলীগের গতি নিয়ন্ত্রণ কার হাতে? জোরে কান কার হাতে? তাবলীগের গতি চলছে চলবে, কেউ আক্রান্ত করতে পারে নাই, পারবেও। কেন? হকের পক্ষে কে আছেন? একটু মহব্বতে জোরে কান কে আছেন? মুহতারাম হাজিরিন ভালো করে শুনেন, প্যারা নবী তার জীবনের সূচনা লগ্নে যখন দাওয়াত ও তাবলীগের মেহনত করতে লাগলেন, মক্কার বেঈমানেরা একদিক দিয়ে জুলুম চালায়, নির্যাতন চালায়, যেন নবুয়তের নূর বন্ধ হয়ে যায়। আমার নবী রাস্তায় চলে রাস্তার মধ্যে কাটা বিছায়া দিতেন। আমার নবী কোনো এলাকায় গেলে নবীর গায়ে পাথর মারতেন। আমার নবী সেজদায় পড়লে বেঈমানের দল সদল বলে নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি উঠাইয়া দিতেন, যাতে করে প্যারা নবীর নবুয়তের নূর তামাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিবে কিবরিয়া, আপনি আপনার দাওয়াত মিশন চালাইতে থাকেন, আপনি আপনার কলমার মিশনের দাওয়াত চালাইতে থাকেন। বাধা আসবে, হামলা আসবে, জ্বর আসবে, ঝপটা আসবে, কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। কেন? আপনার 24 ঘন্টার পাহারাদার হচ্ছি স্বয়ং আমি আল্লাহ। মুহতারাম হাজিরিন ভালো করে শুনেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সমস্ত নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদির মর্যাদার আলোচনা সবচেয়ে উপরে তুলে ধরেছেন। কুনতুম খায়রা উম্মাতিন বলছেন সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী ডাকতে বলেন, ও সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের মধ্যে সমস্ত নবীর উম্মতের ভিড়ে আমার উম্মতরা কেবলমাত্র তাদের আমলের মাধ্যমে 4 ভাগের 1 ভাগ জান্নাতি হইবে। বলেন সুবহানাল্লাহ। যত জান্নাতি আছে সব নবীর উম্মত থেকে আমার উম্মত একা শুধু আমলের দ্বারা 4 ভাগের 1 ভাগ জান্নাতি হবে। রাসূল সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন, সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলেন, আমি চাই আমার উম্মত 3 ভাগের 1 ভাগ হবে। রাসূল সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। রাসূল বলেন, আমি চাই আমার উম্মত অর্ধেক হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। তার অর্থ হচ্ছে সমস্ত নবীর উম্মতের যত পরিমাণ জান্নাতি একা উম্মতে মুহাম্মাদি তত পরিমাণ হবে। কেন? উম্মতে মুহাম্মাদের যে গুণ, উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য, উম্মতের মুহাম্মাদের যে মর্যাদা,
এই মর্যাদা আল্লাহ পৃথিবীর আর কোন পয়গম্বরের উম্মতকে দান করেন নাই। নবীরা আল্লাহর পথে ডাকতেন, উম্মতে মুহাম্মদে আল্লাহর পথে ডাকবেন। নবীরা আল্লাহর কথা পৌঁছায় দিতেন, উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে কথাগুলো পৌঁছায় দিবেন। তবে উম্মতে মুহাম্মদী যারা এই দাওয়াত ও তাবলীগের কাজ করবে তাদের সমান 9টা গুণ থাকতে হবে। একটু ভালো করে শুনেন, সময় কম, আমি একটা একটা করে বলি, আপনারা একটু মহব্বতে আমার কথাগুলো শুনেন। প্রথম নম্বর, দাওয়াত ও তাবলীগ যারা করবে, দাঈ ইলাল্লাহ যারা হবে, তাদের ইখলাস থাকতে হবে। দাওয়াত হবে কার জন্য? বলেন, আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত। 2, নবী পাকের রিসালাতের দিকে দাওয়াত। 3, মানুষের কটু কথা, কটু ব্যবহার, যত কটু কথা কটু ব্যবহার করুক এগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে। 4, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতমে নবুয়তের পক্ষে দাওয়াত দিতে হবে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন। এরপর যেহেতু নবীর পর আর নবী আসবে না, তাই সত্য প্রচারের দায়িত্ব এই উম্মতের। এই কথা থেকে মনে করতে হবে যে নবীর পর আর নবী আসবে না। বলেন, আমরা দাওয়াত ও তাবলীগ কেন করব? আমাদের নবীর পর আর নবী নাই। বলেন না, আমাদের নবীর পর আর। 6 নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া এই উম্মতের দায়িত্ব। ভালো করে খেয়াল করেন। 7 নম্বর, সর্বদা সৎ কাজ প্রতিহত করার, অসৎ কাজ প্রতিহত করার পরিকল্পনা থাকতে হবে। এইভাবে 8 নম্বর 9 নম্বর এইভাবে এই গুণগুলা যা বলবে, যা দাওয়াত দিবে, এই পরিমাণে এলেম থাকতে হবে। বুঝেন নাই? 8 নম্বর, যেই কথাগুলো বলবে, যেই বিষয়ের উপর দাওয়াত দিবে, এই পরিমাণ এলেম তার থাকতে হবে। তাইলে দাওয়াত ও তাবলীগদের আরেকটা গুণ হচ্ছে এলেম থাকা লাগবে। বলেন ঠিক কিনা? 10 নম্বর, যা বলবে তা নিজের মধ্যে আমল আনতে হবে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। দেখুন এখানে 9 নম্বর যে সিফতটা, সেটা হচ্ছে যেই বিষয়ের উপর আপনি দাওয়াত দিবেন, এই বিষয়ের উপর আপনার জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান জাগতিক জ্ঞান না, এই জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আর আল্লাহ প্রদত্ত জ্ঞানের নাম হচ্ছে ইলম। তার অর্থ হচ্ছে দাওয়াত ও তাবলীগের প্রধান দায়ী হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া দাওয়াত চলতে পারে না। যারা বলবে উলামায়ে কেরাম দাওয়াত বোঝে না, তারা ভণ্ড শয়তান ছাড়া আর কিছুই না। বলেন, দাওয়াতের জন্য ইলম লাগবে কি লাগবে না? রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা নিদর্শন থাকলে এটা পৌঁছাও। তাহলে আপনি কতটুকু পৌঁছাবেন? যতটুকু আপনার ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বলেন, আপনি কতটুকু পৌঁছাইবেন? কথা বলেন না কেন? আমি ছাত্র জীবনে মেখলপুরি সময় দাওয়াতে বৃহস্পতিবার চলে যেতাম। তো আমার এক দোস্ত ছিল আপনাদের সিলেটের, তো উনি যারে ধরতেন তারে তশকিল করেই ছাড়তেন, এমন একটা সিফত দিত। একজন হুজুর ভাই আমি তো সর্দার, তো ভাই কইতো আপনার সর্দারি শিখানোর জন্য তবলিগ করেন। একজনকে আমি জানি না, জানার জন্য তবলিগ করেন। একজনকে আমি তো সব জানি, সব জানানোর জন্য তবলিগ করেন। মানে তবলিগ ছাড়া বাঁচার কোনো পথ নেই। এই উম্মতের মূল সিফত তবলিগ করবে। বলেন, এই উম্মতের মূল সিফত কি? আর এই গুণের কারণেই এই উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের উপর আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই উম্মতের আলাদা ট্র্যাডিশন, এই উম্মতের আলাদা মর্যাদা, এই উম্মতের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে তারা নবীওয়ালা কাজ করবে। বলেন, নবীওয়ালা কাজ করতে ইলম লাগে না? বলেন, নবীওয়ালা কাজ করতে ইলম লাগে না? দেখেন, ইনজিল ছাড়া যেমন ডাব্বা চলতে পারে না, আলেম ছাড়াও তাবলীগ চলতে পারে না। চললো এটা গুমরাহি হবে। জিন্দাবাদ। বলেন, তাবলীগের মূল রাহবার হচ্ছে উলামায়ে কেরাম। কেন? এই কাজটা নবীদের। এবার আপনাদেরকে জিজ্ঞাই, নবীদের ওয়ারিস কি পাবলিক না উলামা? জোরে কোন, নবীদের ওয়ারিস কি পাবলিক না উলামা? এই কথা তো আমাদের নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল। বলেন, বাবার উত্তরাধিকারী সূত্রে যিনি মালিক হন, তিনি পুত্র হন না বাহিরের কেউ হন। ওয়ারিসের মালিক তো তিনি, যিনি নসলভুক্ত এই অধিকারী। তাহলে নবী বলেন, আমাদের এই সম্পত্তির কোনো ওয়ারিশ নেই। যেহেতু নবীরা মারা যাওয়ার পরে তাদের সম্পত্তি চলে যায় রাষ্ট্রীয় কোষাগারে, কিন্তু নবীদের একটা ওয়ারিশ মিরাস আছে, সেটার নাম হচ্ছে ইলম। বলেন, সেটার নাম কি? বলেন, সেটার নাম কি? আর ইলম এর অনুপাতে ওয়ারিসের নাম হচ্ছে উলামা। বলেন, ইলমের অনুপাতে ওয়ারিসের নাম কি? এটা কি আমাদের কথা না নবীর কথা?
যারা বলে উলামায়ে কেরামের তবলিগ চলবে না, উলামায়ে কেরাম তবলিগ কি বুঝে, বুঝবেন এই জমানার সবচেয়ে বড় ফাতনান হচ্ছে তারা, এই জমানার সবচেয়ে বড় কাজ্জাব হচ্ছে তারা। কেন আপনাদেরকে জিগাই, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? বলেন। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? বলেন না, কথা বলেন না কেন? হযরত জি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? আলী হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? বাংলাদেশের মুরব্বী আল্লামা আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না? তো তবলিগের এই মানদণ্ড গোটা পৃথিবীতে যারা সমাধিত করছেন তারা হচ্ছেন আলেম। এক হুজুর খুব সুন্দর কথা বলতেছিলেন যে ভাই মসজিদের মিম্বরটা ছিল আলেমদের, তোমরা তবলিগ করো, দাওয়াতের কাজ করো, এই জন্য মহব্বত করে তোমাদেরকে মিম্বরে বসাইছে, এখন চক্রান্ত করে তোমরা মিম্বর দখল করতে এসছো। মনে রাখো, উলামায়ে কেরামের কথা মানবা, মাঝে মাঝে মিম্বরে বসার সুযোগ পাইবা, কিন্তু উলামায়ে কেরামের মিম্বর দখল করতে আসবা, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা জোরে কান? যার কাজ তারই সাথে তবলিগ উলামায়ে কেরামের কাজ। বলেন তবলিগ কার কাজ? কেন আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন এতক্ষণ কথা বুঝে থাকলে বলেন তবলিগ কি পাবলিকের কাজ না নবীদের কাজ? জোরে কান। আর নবীদের ওয়ারিস কে? বলেন না, নবীদের ওয়ারিস কে? তাহলে আলেম যেখানে তবলিগ সেখানে। বলেন আলেম যেখানে, সবাই বলেন আলেম যেখানে, আলেম থাকবে না তো তবলিগ থাকবে না, ভণ্ডামি চলবে। এই জন্য আমরা সবাই আলেমদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা উলামা বান্ধব তবলিগ করে আমাদেরকে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।